আপনারা পূর্ববর্তীকে যাবেন না। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া মৌসুমী স্থল নিম্নচাপটি কিন্তু ইতিমধ্যে নানা আকারে রূপ নিয়েছে এবং আমরা দেখেছি টানা 3 দিন ধরে টানা বৃষ্টি এবং ঝড় বাতাস এবং জোয়ারের পানি বেড়ে যাওয়া থেকে নানা সমস্যায় কিন্তু উপকূলের মানুষের জনজীবন ইতিমধ্যে চলে এসেছে। তবে বৈরী আবহাওয়ার প্রভাবে কিন্তু প্রত্যেকটি জায়গায় কিন্তু সাধারণ মানুষের জনজীবনে কিন্তু ভোগান্তি নেমে এসেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুয়াকাটা সমুদ্র সৈকতের ঠিক 0 পয়েন্টে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমার পিছনেই কুয়াকাটা সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকত কিন্তু যখনই বৈরী আবহাওয়া শুরু হয় অথবা সমুদ্র উত্তাল থাকে অথবা যখন আবহাওয়া অফিস থেকে কোনো সংকেত থাকে তখন আমরা দেখি যে সমুদ্রের আসল রূপটা আসলে আমরা তখন দেখতে পাই। এই মুহূর্তে দেখেন জোয়ার মাত্র শুরু হয়েছে, এখনও পুরোপুরি জোয়ার আসেনি। জোয়ার যখন আসবে তখন পানি আরও 3 থেকে 4 ফুট বেড়ে যাবে। এই জোয়ারটা মাত্রই শুরু হচ্ছে এবং 1 থেকে 1.5 ঘন্টা পরেই কিন্তু পুরো জোয়ার চলে আসবে। যখন জোয়ারটা চলে আসবে তখন আমরা ক্যামেরার চোখে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পানি উন্নয়ন বোর্ডের দেওয়া যে জিও ব্যাগ বা জিও টিউবগুলো রয়েছে এই সমান সমান কিন্তু পানি চলে আসে। তো স্বাভাবিকের থেকে এই আবহাওয়া যখন খারাপ থাকে অথবা বৈরী আবহাওয়া থাকে তখন কিন্তু স্বাভাবিকের থেকে 5 থেকে 7 ফুট পানির উচ্চতা বৃদ্ধি পায় এবং এই বৃদ্ধি পাওয়ারকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখি যে কুয়াকাটা সমুদ্র সৈকতের বিভিন্ন জায়গায় ভাঙনের সৃষ্টি হয়, বিভিন্ন জায়গায় দিয়ে পানি ঢোকার চেষ্টা করে। কারণ কুয়াকাটায় যে সমস্ত পানি উন্নয়ন বোর্ড জিও টিউব এবং জিও ব্যাগগুলো দিয়েছেন এগুলো কিন্তু তেমন শক্ত না, দুর্বল হওয়ার কারণে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ছুটে যায়, যার জন্য কুয়াকাটা সৈকত কিন্তু হুমকির মুখে বছরের পর বছর ধরেই রয়েছে এবং আস্তে আস্তে করে কুয়াকাটা সমুদ্র কিন্তু বিলীন হয়ে যাচ্ছে এই সৈকত এবং স্থায়ী বাঁধ রক্ষা না থাকার কারণে কিন্তু কুয়াকাটা কিন্তু হুমকির মুখে রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়াকাটা সৈকতে কিন্তু কিছু পর্যটক 0 পয়েন্টের ডান এবং বাম দিকে 2 দিকেই অনেক পর্যটক কিন্তু এই মুহূর্তে গোসলে মেতে আছেন বা উত্তাল সমুদ্রে কিন্তু তারা উল্লাস করতেছেন। যদিও টুরিস্ট পুলিশ কিছুক্ষণ পরপর মাইকিং করে তাদেরকে সতর্ক করছেন এবং উঠে আসার জন্য দিক নির্দেশনা দিচ্ছেন, কিন্তু পর্যটকরা কোনো কিছু তোয়াক্কা না করেই তারা কিন্তু সমুদ্রে গোসল এবং উল্লাসে মেতে আছেন। অনেক পর্যটকদের সাথে আমাদের কথা হয়েছে, তারা এমনটা বলেছেন যে এইরকম বৈরী আবহাওয়ার মধ্যে কুয়াকাটা কখনো আসা হয়নি। এই আবহাওয়াটা আমাদের জন্য একটি রোমাঞ্চকর আবহাওয়া, সেই জন্য সেই রোমাঞ্চকর আবহাওয়া পরিবারের সঙ্গে এবং বন্ধু পরিবারের সঙ্গে তারা অনেক এনজয় করছেন, সেই জন্য এই পরিস্থিতির সাগরে তারা গোসলে মেতে আছেন। যদিও আমরা এর আগে জানি যে কুয়াকাটায় এরকম বৈরী আবহাওয়ার প্রভাবে একাধিক সময় কিন্তু বিভিন্ন দুর্ঘটনার খবর আমরা পেয়েছি, তারপরও তারা সতর্ক হচ্ছেন না, তবে টুরিস্ট পুলিশ তাদের জায়গা থেকে চেষ্টা করছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনারা জানেন যে এই মুহূর্তে নদী এবং সমুদ্র বন্দরকে আবহাওয়া অফিস সর্বশেষ আজকের যে সকালের যে বুলেটিন সেই বুলেটিনে বলেছেন যে 3 নম্বর সতর্কতা সংকেত কিন্তু অব্যাহত রেখেছেন এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সমুদ্রে কোনো মাছ ধরার নৌকা বা ট্রলার চলাচল করতে নিষেধ করা হয়েছে। যদিও সেই নিষেধাজ্ঞা অমান্য করে আমরা দেখেছি মৎস্যবন্দর আলিপুর এবং মহিপুর থেকে কিছু ট্রলার সমুদ্রে ইতিমধ্যে নেমে গিয়েছেন এবং সেই উত্তাল সমুদ্র ভেদ করেই তারা কিন্তু সমুদ্রের দিকে যাচ্ছেন এবং কুয়াকাটার ছোট ছোট যে ডেইলি ফিশিংয়ের যে নৌকাগুলো সেই ডেইলি ফিশিংয়ের নৌকাগুলোও কিন্তু 2-1টি নৌকা আমরা দেখেছি গভীর সমুদ্রে তারা এই চ্যালেঞ্জ উপেক্ষা করে, এই উত্তাল সমুদ্রের চ্যালেঞ্জ উপেক্ষা করে আবহাওয়া অফিসের দিক নির্দেশনা অমান্য করে তারা কিন্তু সমুদ্রে গিয়েছেন। এবং আমরা কিছু দুর্ঘটনার খবর কিন্তু গত 2 দিন থেকেই পাচ্ছি। ইতিমধ্যে কুয়াকাটায় গতকালকে কিন্তু একটি যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে, পুলিশ ধারণা করছে এটি কোনো জেলের মরদেহ এবং 2 থেকে 3টি মাছের ট্রলার ডুবির ঘটনা পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আমরা পেয়েছি। এরকম কিন্তু গত 3 দিনে ছোট ছোট কিছু দুর্ঘটনার খবর আমরা পেয়েছি। তবে আবহাওয়া অফিস বলছে এই পরিস্থিতি আরও 3 থেকে 4 দিন থাকতে পারে, তবে আবহাওয়া কেটে গেলে হয়তো এই পরিস্থিতি আগের থেকে কিছুটা স্বাভাবিক হবে বলে মনে করছে। তবে স্থানীয় যে জেলে পল্লীগুলো রয়েছে অথবা আশপাশের যারা কুয়াকাটা বেড়িবাঁধ সংলগ্ন যে সমস্ত ছোট ছোট গ্রামগুলো রয়েছে যারা জেলে বিশেষ করে জেলে পল্লী সেই সব জায়গাগুলো আমরা খোঁজ দিয়ে দেখেছি, তারা কিন্তু একদম খুবই খারাপ অবস্থায় পার করছেন। কারণ গত 3 দিনে রোদ্রে দেখা মিলছে না, টানা বৃষ্টি বাতাস এবং ঝড় চলছে। এই ঝড়ের কারণে কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষরা কিন্তু কঠিন ভোগান্তির মধ্যে রয়েছেন। তো এই ছিল আবহাওয়া খারাপের সর্বশেষ পরিস্থিতি। তবে এরপর আবহাওয়ার সর্বশেষ আপডেট আমরা ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাইকে ঢাকা পোস্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। SM আলমাস, ঢাকা পোস্ট, কুয়াকাটা।